তো কি অবস্থা সবার, আমার যেই প্রিয় প্রিয় সাবস্ক্রাইবাররা এবং ভিউয়ার্সরা, তো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। অনেক দিন পর, আসলে আমি টাইম পাই না, সেই কারণে ভিডিও বানাইতে পারি না। তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা টাইটেল এবং ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিও কী নিয়ে হতে চলেছে। দেখতে পাচ্ছেন এখানে আজকে আমি শেখাবো যে কিভাবে আপনারা চাকা এবং চেন অ্যাডজাস্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাইটি সুন্দর করে এখন চাকাটা অ্যাডজাস্ট করতে লেগে গেছে। আর ওই পাশে চেন আছে, এইটা হচ্ছে সিঙ্গেল রডের উপরে যে এটা চেন থাকে ওই রকমের সিস্টেম এটা। আর আপনাদের বেশিরভাগ গাড়িতে থাকে কি যে চেনের এই পাশে দেখতে পাচ্ছেন যে ক্র্যাঙ্ক, ওই ক্র্যাঙ্কের সাথে এখানে জামনাট দিয়ে টাইট করা থাকে। এটা আর এটা মানে কম বেশি একই, খালি এই পাশে যে 24 নাম্বার বা 27 নাম্বার নাট থাকে ওইটা ঢিল দিয়ে দিতে হয়, তাহলেই হয়। মানে কিছুটা একরকমই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেক ভাইয়েরাই বাসায় হচ্ছে নিজেরাই এটা করতে চান, তো অনেকেই চান যে কীভাবে এটা করবেন। তো সেই কারণে আপনাদের জন্যই আমি এই ভিডিওটি তুলে ধরেছি। তো দেখতে থাকুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। এখন এখানে চাকা অ্যাডজাস্ট করা হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টানা, যেটা হচ্ছে ব্রেকের যে টানা থাকে ওইটা, এখানে অ্যাডজাস্টর। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট করা হচ্ছে এটা। তো আমি অনেক দিন ধরেই ভাবি যে আপনাদের নতুন কিছু শেখাবো, তো অনেক দিন ধরে হয়ে উঠছিল না। তো অনেক দিন পরে আমি আবার আপনাদের জন্য ভিডিও যে করে হোক আবার বানিয়ে ফেললাম টাইম বের করে। তো এবার থেকে আমি রেগুলারই আপনাদের জন্য ভিডিও আপলোড করব। সবাই যারা যারা চ্যানেলে নতুন আছেন তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক নতুন কিছু শিখতে পারবেন মোটরসাইকেল বিষয়ে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে বোল্ট ওইটা লাগানো হচ্ছে, আর এখানে দেখুন টাইট দিচ্ছে এখন রেঞ্জ দিয়ে। এটা হচ্ছে 19 বা 17, আপনারা বলুন তো এটা কি, আমি বলবো না এটা। তো এখন এই যে চেন টাইট ওইটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে চেন টাইট দেওয়া হচ্ছে। তো আসলে মূলত এরকম করে চেন টাইট দিতে হয়। প্রথমে ওই পাশের যে হচ্ছে বোল্টের যে হচ্ছে অ্যাক্সেলের যেই নাট ওইটা আপনারা একটু লুজ করে নেবেন, আর এই পাশে যে 24 বা 27 নাম্বার থাকে একটা নাট, ওইটা যদি আপনারা জামের নাট যদি হচ্ছে লুজ করে নেন তাহলেই হবে। আর যেগুলো গাড়িতে জাম নাট নাই এরকমই সিস্টেম থাকে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে চেন চাবি যেটা, এই যে এখানে একটু বেশি লুজ মানে টাইট হয়ে গেছে, সেই কারণে একটু লুজ করছে। তো এইভাবে যত টাইট দিবেন তত টাইট হবে, আর লুজ দিলে লুজ, এরকম মানে একটু ধাক্কা দিবেন লুজ হয়ে যাবে, বিষয়টা এরকম, বুঝলেন? তো এখন দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রি ভাইটি এটা সুন্দর করে টাইট দিয়ে দিল মাপ মতো। আর এখন হচ্ছে এখানে মোবিল দেওয়া হচ্ছে, মানে যারা হচ্ছে যেরকম চাই আর গিয়ার অয়েল এই ভাইটি দিতে চাইলো না, সেই কারণে দিল না। এখানে মোবিল দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই মোবিলটা মিডিয়াম কোয়ালিটি। তো দেখতে পাচ্ছেন একটু লুজ বেশি হয়ে গেল, কারণ এখানে মোবিল দেওয়াতে একটু এটা ছাড়লো চেনটা। তো এখন আবার 2 পাশ টাইট দেওয়া হলো, তো এখন ঠিকই আছে। চেনটা আসলে ঢিল টান, তো সেই কারণে হালকা একটু লুজ করে রাখা হয়, কারণ ঢিল টান দিলে হচ্ছে টান মানে এক কথায় একটু পর টান বেশি খাবে, আবার লুজ হবে আবার টাইট হবে, বিষয়টা এরকম। যেগুলো চেন সেট ভালো আছে এগুলো এরকম হয় না, কিন্তু এই চেন সেটটি অনেক পুরনো, তো সেই কারণে এরকম অবস্থা। তো এখন দেখতে পাচ্ছেন যে টানা রড এইটা ব্রেকের চকলেটের মধ্যে দিয়ে এখন সুন্দর করে ব্রেকটি অ্যাডজাস্ট করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসল যেই কাজ, আপনারা আস্তে আস্তে মাথায় ঢুকাতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি শেখানোর জন্য অনেক ভিডিও বানাই, তো আপনারা যদি চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য।
আর কীরকম লাগে আমার ভিডিও অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমার অনেক আগ্রহ হয় যে ভিডিও বানাই। তো এখন দেখতে পারলেন আমি এখন ব্রেকটা ধরলাম। ব্রেক ধরার আসল কারণ হচ্ছে যে আমি ব্রেকটা ধরলাম, এই চাকাটা হচ্ছে সামনের দিকে মানে যতটুকু যাওয়ার প্রয়োজন মতো অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে টাইট করা হবে। তো এটা অনেকটাই ভালো, আপনারা চাইলে এরকম করেই অ্যাডজাস্ট করতে পারেন চাকা। ব্রেক ধরলে অনেকটাই ভালো হয়। অনেক মিস্ত্রি ভাইরা জানে না যে ব্রেক ধরতে হয়, তো ব্রেক ধরলে অনেকটাই অ্যাডজাস্ট হয় ভালো করে। তো এখন দেখতে পাচ্ছেন নাটটি টাইট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে চাকার নাট। তো এখন দেখতে পাচ্ছেন কাজ মানে অনেকটাই এগিয়ে এসেছে। তো এখন ব্রেকটা দেখা হবে যে আসলে ব্রেকটা কেমন কতটুকু দেওয়া প্রয়োজন। তো উনি হচ্ছে ব্রেকটা দেখবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টর বোল্টটা টানার ওইটা হচ্ছে ব্রেকের, এখানে টাইট দিয়ে দেওয়া হচ্ছে। তো টাইট দিয়ে দেওয়ার মতোই টাইট দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন লাস্ট এখন হচ্ছে ব্রেকটা দেখা হবে যে আসলে কীরকম কি ব্রেক রাখবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু চেনটাও দেখা হবে যে আসলে চেনটা কীরকম হয়েছে এখন এটা টাইট দেওয়ার পরে। তো এখন দেখতে পাচ্ছেন চেনের অবস্থা। আপনারা চাইলে আপনারা ওই রকম করে চেন বাসে নিজেই করতে পারেন। আমি আপনাদেরকে এটাই তুলে ধরেছি যে কিভাবে আপনারা চেন অ্যাডজাস্ট করবেন চাকাসহ। তো আমরা ভিডিওর অনেক লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার আগে থেকেই বলি যে আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও অপেক্ষা করবেন আমার নতুন ভিডিওর জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব